হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ মাটন, পেঁয়াজ, আদা, রসুন, চাল, ডাল সব নিয়ে বসে পড়েছি। তো হ্যাঁ, কী কী রান্না করেছি অবশ্যই আজকে সেটাই শেয়ার করতে চলেছি। তো দেখো এখানে আদা, রসুন, গোটা জিরে, গোটা গরম মশলা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে পেস্টটা যখন বানাবো খুব সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি হয়ে যায়। তো কড়াতে এখন দিয়ে দিলাম সর্ষের। তো যতক্ষণ তেলটা গরম হচ্ছে আর ততক্ষণ আমি তেলের মধ্যে আলুগুলো ফ্রাই করবো, আর এখানে মাংসটাও ম্যারিনেট করতে বসিয়ে দেবো। তো মাংসের মধ্যে দেখো আদা, রসুন, গরম মশলা, জিরে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্ট, অল্প একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প লবণ, সর্ষের তেল, গোটা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ, মানে কুচনো পেঁয়াজ আর কি, পেস্ট করা পেঁয়াজ না, সব দিয়ে কিন্তু মাটনটা আমি এখন খুব সুন্দর করে ম্যারিনেট করতে বসিয়ে দিই। আর যে স্পেশাল জিনিসটাকে দেখতে পাচ্ছ এটা সাইডে রাখলাম, ওটা হলো চর্বিটা। ওটা এখন যদি ম্যারিনেট করে কষতে থাকি না তো গলে ওটা তেল হয়ে যাবে, সেই জন্যই ভাবলাম ওটা পরে দেবো। তো মাংসটা তার আগে সুন্দর করে ম্যারিনেট করে এখন চাপা দিয়ে রেখে দেবো। তো মাটনে দেখতে পাচ্ছ ভালো করে মশলা মাখানো রেডি হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু এক এক করে এবার আলুটাও নুন আর হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেবো। তো চলো, আলুটাও ফ্রাই হতে হতে কিন্তু মাংসটা ম্যারিনেট হয়ে যাবে। আর তারপরেই কিন্তু এই আলু ভাজা যে তেলটা থাকবে তার মধ্যেই মশলা মাখানো কিন্তু মাটনটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি লঙ্কা গুঁড়োটা পরে অ্যাড করব, কারণ ওম না হলে খেতে পারবে না। তো সেই জন্যই আমি কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার মাটনটা অলরেডি কষানো শুরু হয়ে গেছে। আর এক সাইডে কিন্তু হাঁড়িতে জল দিয়ে আমি ভাতও বসিয়ে দিই। এক সাইডে হচ্ছে আমার ভাত আর এক সাইডে হচ্ছে আমার মাটন। আর এই গোটা টমেটো দেওয়াটা কিন্তু আমার বিশেষত্ব, আমার বিশেষ ভালো লাগে কিন্তু মাটনে বলো বা চিকেনে বলো এরকম গোটা টমেটো দিতে। কেন বলো তো, এই টমেটোটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু খুন্তির সাহায্যে এটাকে একদম এর সঙ্গে মিশিয়ে দেবো। আর দেখো আমার মাটনটা কষানো মোটামুটি কমপ্লিট। আমি এবার পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, মানে পেঁপেগুলো যে কেটে রেখেছিলাম পেঁপেগুলো শুরুতে আমি দিইনি, এ তো কষানোর সময়ই দেবো। তো এরপরে কিন্তু আমার লঙ্কা গুঁড়োটাও দেওয়ার পালা রয়েছে। তো দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে কষতে কষতে কিন্তু আমার মাটনটা একদম সুন্দর লাল লাল কালার হয়ে গেছে। আর অবশ্যই আমি একটুখানি চিনি অ্যাড করেছিলাম, যেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। আর দেখো সব শেষে কিন্তু আমি প্রেশার কুকারে এখন জল বসিয়ে দিয়েছি। আর জল বসিয়েছি মানে ওটা ওমের জন্য মাটনটা হচ্ছে, আমাদেরও বাকি আছে। আর বর নিয়ে চলে এসছে এই সময় একটা নিউ ফোন। তো এই ফোনটা কিন্তু ভীষণই সুন্দর, স্যামসাং Z Fold 4 এরকম কিছু একটা, যাই হোক ফোনটা নাকি খুবই সুন্দর, কিন্তু আমার যাই হোক এই ফোনটা ভালো লাগেনি, আমার অ্যাপেলই ভালো লাগে সত্যি বলতে। তো যাই হোক চলো, এবার কিন্তু ওমো স্কুল দিয়ে চলে এসেছিলো। আর আজকে ওদের স্কুলে ছিল ব্লু কালার ডে, তো সেই জন্যই ব্লু পরে গেছিলো আর কি। তো এটাই ব্যাপার। তো আমার এখানে রান্নাও কমপ্লিট হতেই যায়। আর এখানে ওমো চলে এসছে, এখন ওকে চান ধান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে, অনেক কাজ বাকি আছে। আর আজকে বিকালে একটু ক্যাফেতেও যাওয়ার আছে, খুবই দরকার একটা ব্যাপার, সেটা হয়তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো তাড়াতাড়ি দুষ্টুটাকে আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে। দেখতেই পাচ্ছ ছবি তোর বাবাকে গুলি করছে, দেখতে পাচ্ছ কতটা দুষ্টু তৈরি হচ্ছে দিন দিন। আর আমি এইটাকে ছাড়াতে ব্যস্ত, দেখো বাবার গায়ে লাগেনি, ওর গায়েও লাগেনি, লাগেছে শুধু আলমারিটার মধ্যে। তারপরে এই যে আবার দুষ্টুমি আমাকে গুলি করতে যাচ্ছে, হ্যাঁ আমাকে মেরেই দে যাই হোক এইসব দুষ্টুমির মধ্যে কিন্তু আমার মাটনটা অলরেডি ডান হয়েই গেছে। তো চলো তোমাদের একবার মাটনটা ঘুরিয়ে দেখাই কেমন কালারটা হয়েছে। এই যে আমার মাটনটা ডান, এই যে হোয়াইটটা দেখছো ওটা কিন্তু ওই চর্বিটা আর কি। তো দেখো সুন্দর কালারের মাটন হয়ে গেছে আমার। এখন ওমকে চান ধান করাবো। তো দেখো ফাইনালি কিন্তু আমার ওমকে চান করানো কমপ্লিট। আবার বন্দুক নিয়ে পড়েছে, কি যে বন্দুকটা এখন নতুন নিয়ে এসছে, তো এখন এটা নিয়ে পড়ে থাকবে কিছুদিন। তো এবার বিকালবেলা বেরাবার পালা। তো চলো এবার একটু বেরানো যাক, বেরিয়ে একটু ক্যাফেতে যাব, অনেক কাজ আছে। তো যেহেতু এই ড্রেসটা সকালে কিছুক্ষণের জন্যই পরে গেছিলো, তাই আবার এটা পরিয়ে দিয়েছি আমি। তো এখন আমিও রেডি হয়ে গেছি, এই যে আমার লুক। তো এই যে দরকারি সমস্ত ফাইলসের মানে ডকুমেন্টসগুলো নিয়ে নিয়েছি। এখন যাব ওমের নিউ স্কুলের ফর্ম ফিল আপ করতে ক্যাফেতে। তো সেই জন্যই যাচ্ছি। আর ওখানে না করে জানো আমরা বেরিয়েছিলাম 4টের সময়, আর বেজে গেছিলো আমাদের 7টা। তো অনেক কষ্টে ওখানে কাজ মিটেছে। তো তোমাদের একবার গিয়ে দেখাচ্ছি। ওম তো ওখানে গিয়ে এত পরিমাণ দুষ্টুমি করছিল। তো আর এখানে কিন্তু বর বসে একটু উকি মারছিল বলে আমি ওকেও একটু ক্যামেরাতে দেখিয়ে দিই। ও বলছে এটা কী হচ্ছে যে তোমাকে ভিডিওতে দেখাচ্ছি। আর তারপরে এই যে বরমশাই আসছে গাড়ি নিয়ে, এখন আমরা গাড়িতে উঠে সোজা চলে এসেছি দেখো রামকৃষ্ণ ক্যাফেতে, শ্রী রামকৃষ্ণ ক্যাফে। এটা দেখে অ্যাকচুয়ালি বাইরে দিয়ে মনেই হয় না যে এটা ক্যাফে বলে। আর এখানে এসে দেখো একটা দিদিমা বলো বা ঠাম্মি বলো, যাই হোক আদর পেয়ে গেছে, আদর করছে ওকে। কিন্তু বেশিক্ষণ ওকে এখানে রাখা যায়নি, প্রচণ্ডই দুষ্টুমি করছিল। আর ক্যাফেতে ভিড়, মানে এখানে প্রচুর ভিড় হয়ে যায় হুটহাট করে, আর প্রচুর সময়ও লাগে, তাই বসেও থাকতে হয়। তো ওমকে আমরা কিন্তু মাসির বাড়িতে রেখেছিলাম, আমার নন্দীবাগানে আমার মাসির বাড়ি, ওখানে বেশ ভালো থাকে। তো ওর পাপা ওকে ওখানে রেখে এসেছিল। এখানে একটা বাচ্চা ছেলে ওর বাবার গাড়িতে হাত দিচ্ছিল বলে ও তাড়া করছিল, যেটা আমার বাবার গাড়ি। কি বলছে কি বলছে গাড়িটা নিয়ে নিচ্ছে, দেবে না, বকে দেবো।
তো যাই হোক, এই দুষ্টুমির মাঝে ওকে মাসি বাড়িতে দিয়ে আসা হয়েছিল, এখন নিতেও চলে এসেছি, কাজ সব মিটে গেছে। এখান দিয়ে একটা চকোসের প্যাকেট নিয়ে নিল, আর এখন আমরা বাড়িতে চলে এসেছি দুটো ভুট্টা কিনে নিয়ে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই যেন, ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা ফলো করতে ভুলো না। তো চলো ফর্মগুলো একবার তোমাদের দেখাই। এই যে এমসি কেজরিওয়াল আর বিদ্যাপীঠ, আর এটা ডন বস্কো স্কুলে দুটো ফর্ম ফিল আপ করেছি। আর কি বলবো, এমসি কেভি স্কুলের ফর্ম ফিল আপ করতে তো ঘাম ছুটে গেছে, এত রকমের এত কিছু লাগে। আর আমাদের এই যে রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেটও আমাদের কাছে এসে গেছে, এটা কিন্তু ফর্ম ফিল আপে অনেক কাজে এসেছে। চলো